জোকার একটা ছবি কিছুক্ষণ আগে পোস্ট হয়েছে, হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোকার আপনাদের কেন মনে হলো? কেন এই ধরনের বিবৃতি অভিষেক দেখুন, বন্দ্যোপাধ্যায় যে ধরনের অসংলগ্ন কথাবার্তা বলছেন উনি, 7 লক্ষ ভোটে জেতার গর্ববোধ করছেন, এবং সবাই জানে বাচ্চা থেকে শুরু করে যে এই হিউজ পরিমাণ ভোটে জিততে গেলে কি করতে হয়। উনি বলছেন যে আমি জীবনেও 7 লক্ষ ভোটে ইচ্ছে নেই আমার জেতার কোনো। এইভাবে গণতন্ত্রকে হত্যা করে যদি জিততে হয় 7 লক্ষ ভোটে, তার থেকে হারাও ভালো। এইভাবে জেতার কোনো মানে হয় না। যেখানে তুলসী তলা ফেলে দিতে হয়, উপরে ফেলে দিতে হয়, ভেঙে দিতে হয় তুলসী গাছ, তুলসী তলা ভেঙে দিতে হয়, যেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়, যেখানে একজন শিক্ষক অধ্যাপককে গেলে তার তো গালি খেতে হয়, তার মাকে নিয়ে গালি শুনতে হয়, সেই ধরনের ভোটে 7 লক্ষ ভোটে জিতে কি করব? এ তো শ্মশানের শান্তি। তৃণমূলের নেতারা যদি বলেন যে তোলাবাজি করা যাবে না, তোলাবাজি বন্ধ করুন, উদয়ন গুহর মতো একজন নেতা বলছেন, সেটা কি অবাক করে নাকি সেটা রিয়ালিটি? দেখুন, আহ, রাজনীতিতে কিছু মানুষ আছেন যারা মাঝে মাঝে রাজনীতিতে জোকারের ভূমিকা পালন করতে, বা সার্কাসে যেরকম থাকে সেরকম ক্লাউনের ভূমিকা পালন করতে আসে। তো উদয়ন গুহ হচ্ছে বাংলার রাজনীতির, বিশেষ করে উত্তরবঙ্গ, বাংলার রাজনীতি বলা উচিত না, স্ট্যাটাসটা বেড়ে যাবে, ওই লেভেল নেই। উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহারের রাজনীতির হচ্ছে ক্লাউন। মাঝে মাঝে মঞ্চে এসে একটু গান নাচ করে যায়, অসুবিধা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষেত্রে বলছেন। হ্যাঁ, রাজ্যের ক্ষেত্রে মানে পাপ্পুর পর আপ্পু। বেশিরভাগই স্থানীয়, তবুও মাত্র 5 জন গ্রেপ্তার 3 দিনের মাথায় ফুটছে কালীগঞ্জ। দেখুন, আমি যতদূর দেখেছি ওখানে মিসক্রিয়েন্টস বলে লেখা আছে। যদি এখানে পুলিশ সত্যি নিরপেক্ষ হতো তাহলে লিখতে হতো তৃণমূল ওয়ার্কার্স। মিসক্রিয়েন্ট আবার কি? মিসক্রিয়েন্ট কথার মানে হচ্ছে যাকে আমরা চিনি না, জানি না। চেনা নেই, চেনা অজানা এরকম তো বিষয় নেই, চেনা নেই নয়, অজানা এরকম তো বিষয় নেই। তৃণমূল সমর্থকরা বোমা মেরেছে, অ্যারেস্ট করা উচিত, এবং 24 জনের 24 জনকে অ্যারেস্ট করা উচিত, এবং খুনের মামলা, ফাঁসি হওয়া উচিত এদের। একটা 9 বছরের ফুটফুটে মেয়ে, তাকে মায়ের কোল থেকে কেড়ে নিল, ফাঁসদামও পেয়েছে এরা। এর জন্য মুখ্য সচিব অ্যান্সারেবল হবে না, সেই জেলার এসপি অ্যান্সারেবল হবে না, মুখ্যমন্ত্রী অ্যান্সারেবল হবেন না? বলছি এই আজাদ আজাদ দেখা যাচ্ছে পাকিস্তানের যেমন নাগরিক তেমন বাংলাতে ভোট পর্যন্ত দিয়ে ফেলেছে, বনগাঁ, সোদপুর, পানিহাটি বিভিন্ন জায়গাতে এই রাস্তা। এটা এগিয়ে এগিয়ে বাংলা মডেলের এটা নিদর্শন। মুখ্যমন্ত্রী তো এটাই চাইছেন। দেখুন, রাজ্যের প্রশাসক যেটা চাইবে সেটাই তো হবে। মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে বলতে পারছেন না লজ্জায়, কিন্তু উনি মনে মনে চাইছেন পাকিস্তান থেকে এরকম আজাদ, এবং বাংলাদেশ থেকে আজাদ আজাদি যারা আছে সব চলে আসুক এপারে, এবং মুখ্যমন্ত্রী তাদেরকে আজাদি দিয়ে দেবেন একদম। যা ইচ্ছে তাই করো, লুটপাট করো, মন্দির ভাঙো, ধর্ষণ করো হিন্দুদেরকে, ভোট দাও, ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার ব্যানার্জির ভাইপোকে জেতাও 7 লাখের যার মার্জিনে, যিনি গর্ববোধ করেন। কিন্তু তারা ভুলে যাচ্ছে যখন এই আজাদরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হয়ে যাবে, 50%-এর কাছাকাছি পৌঁছে যাবে, তখন কোনো ব্যানার্জি চ্যাটার্জি মুখ্যমন্ত্রী হতে পারবে না। এসএফআই এর পক্ষ থেকে জেলায় পাহেলগাঁওয়ের ক্ষেত্রের জন্য কেন অমিত শাহ বা আইবি ডিরেক্টর পদত্যাগ করবেন না? আপনারা তো বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছিলেন আরজি করের সময়। দেখুন, আরজি কর হচ্ছে একটা রাজ্যের ইন্টারনাল ম্যাটার। আপনার প্রশাসন, আপনার এলাকা, সব জায়গায় পাকিস্তান থেকে কাশ্মীরে কে ঢুকবে, ভারতবর্ষের কোন স্বরাষ্ট্রমন্ত্রী এটা কন্ট্রোলে থাকতে পারে? তাহলে তো ভারতবর্ষের শুরু থেকে আজ অব্দি সব স্বরাষ্ট্রমন্ত্রীর 10 বার করে পদত্যাগ করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ইউপিএ ওয়ানে সঙ্গী ছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী কতবার পদত্যাগ করতো? তাতে মতো দিনে দুপুরে বোম বিস্ফোরণ হতো বিভিন্ন জায়গায়। আমরা সেই সময় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছি বোম বিস্ফোরণ বা অ্যাটাকের দিনে 3 বার জামা পরিবর্তন করতে, ড্রেস পরিবর্তন করতে। কোন মুখে এরা কথা বলে? নিজেদের দিকটা দেখো, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, ডিসপিউটেড ল্যান্ড, যেই জায়গাগুলোতে পোরাস বাউন্ডারি হয়ে আছে আপনারা জানেন, সেখানে ফেন্সিং করা সম্ভব নয়, লাইন অফ কন্ট্রোল, ভারত মেনে নিতে পারবে না সেটাকে তার সীমানা বলে। তো স্বাভাবিকভাবে সেটার সাথে আরজি করকে মেলাচ্ছেন। আরজি করের প্রতি ইঞ্চি তো রাজ্য সরকারের।